জানি তো বললাম। আমি ঠিক ছেড়ে দিয়ে যাবো আর ঠিক টাইম মতো আমি যখন কাজ থেকে বেরিয়ে যাবো তখন হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো আজকে চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে, আর দুপুরবেলার লাঞ্চে ছিল দেখো বিরিয়ানি। তো আমরা দুজনে বসে গেছি খেতে, আর আমার বন্ধু ওর ছেলেকে কাঁদছিল যেহেতু সেই জন্য ঘুম পাড়াচ্ছিল। তো আমরা দুজনেই খেতে বসে গেছি, আর অনেক লেট হয়ে গেছিলো, 5টা বেজে গেছিলো। তো তখন আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করছিলাম। তো একসঙ্গেই খেতে বসবো বলেছিলাম, ও বললো না তোর আগে বসে যা। তো তারপরে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেলবেলা উঠেছি, উঠে এবারে আমি খাবো একটু চা। তো কারণ আমার বন্ধু আবার চা খায় না, তো আমরা দুজনেই চা খাই। তো একটু চা করছে আর আমরা বসে আছি। তো অনেক দিন বাদে আবার একসঙ্গে হয়েছি আমরা, তো খুব ভালোই লাগলো। সব সময় তো গিয়ে উঠতে পারি না। তো দেখতেই পাচ্ছ, তো চা বসাচ্ছে আর আমার বর যাবে একটু খাবার আনতে। তো এবার আমরা চাটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখো। তো যাই হোক, এখন ডিসিশান হচ্ছে, আমার বন্ধু বলছে তুই রাত্রিবেলা এখান থেকে খেয়ে দিয়েই যা, আর তুই একটু মাংস রান্না কর, তোর হাতের মাংস কেমন হয় সেটাই খাবো। তো যাই হোক, এখনও মানে সেরকম সিদ্ধান্ত হয়নি, আমরা থাকবো কি থাকবো না সেটা সিদ্ধান্ত হয়নি। তো এই যে দেখো পুঙ্কুলি উঠে গেছে, আর খুব দুষ্টুমি করে, কিন্তু আমার বন্ধু তো নাজেহাল ওকে নিয়ে। এবার আমি ওর সঙ্গে একটু খেলাধুলো করে বুঝবো ও কতটা দুষ্টুমি করে। এক জায়গায় তো কোনো মতেই বসতে চায় না, আর আমার ছেলে কিন্তু এসে থেকেই ঘুমাচ্ছে। তো যাই হোক, তার জন্য ওর সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে পারলাম। তো এই যে দেখো, ওর মুখে ভাতে আমি যেতে পারিনি বলে ওর জন্য একটা গিফটও নিয়ে গিয়েছিলাম, তো ওটাই ওকে দিয়ে দিয়েছি। তো ওর হাতে দেখো রয়েছে। তো এই হলো ব্যাপার। আর দেখো ও কীরকম করছে দেখো। তো আমার বন্ধুর বর যেহেতু কাজে গেছিলো, ও আসার সময় বাজার থেকে মাংস কিনে নিয়ে এসছে। তো ওটাই আমার বন্ধু বললো তুই রান্না কর। এই যে দেখো আমার ছেলে ঘুমাচ্ছে, আর এই যে দেখো এ হলো একদম ওস্তাদ, এ কোনো কথাই নেই। দেখো কি করছে, এ একদম হিরো নাম্বার 1 কি করছে দেখো বন্ধুরা। তো দেখো ও এবার মাংসটাকে ধুচ্ছে আর বলছে তুই রাত্রিবেলা এখানেই খাওয়া দাওয়া করে যাবি, মাংসটা তোর হাতেই খাবো। তো যাই হোক, মানতে বাধ্য হলাম। তো অনেক ঠান্ডা, তাও ছেলেকে নিয়ে যাব ভাবছিলাম, তারপর অনেক করে বলছিল সেই জন্যেই থেকে গেলাম। মানে রাত্রিবেলা চলে যাব যেহেতু, তো এখন মাংসটা রান্না করব আমি। তো অনেক দিন বাদে গেলাম, আর ওরও একা একা থাকে তো ভালো লাগে না। তো এই যে দেখো রুটি কিনে নিয়ে এসেছিলো, আর আমি মাংস করেছি, আর মাংস খেয়ে কিন্তু ওদের খুবই ভালো লেগেছে বললো। তো এই যে দেখো বন্ধুর বর, আর এই যে আমরা বসে আছি দেখো। আর যাওয়ার সময় দেখো আমার বন্ধুর কান্না। তো সত্যি কথা বলতে একা থাকে, তো আমাকে বলছিল রেগুলার ওই বাড়িতে যাওয়ার জন্য, তো সেই জন্যেই কান্না করছিল। আর কি বলবো, আমারও নিজের খুব খারাপ লাগছিল, যেহেতু আমারও ছোটো বাচ্চা, জানি না কতটা যেতে পারবো। তো যাই হোক, আমরা বাড়িতে রওনা দেবো, কারণ অনেক রাত হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটা দেখো। তো চলো, আমার বন্ধু বর আমরা হাঁটতে যাচ্ছে, তো আমরা গলির মুখে ছেড়ে দেবে, আমরাও চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাও। অনেক ছোটোবেলার বন্ধুত্ব তো এখনও পর্যন্ত রয়েছে, তো আশা করি আগামী দিন পর্যন্ত যেন ভালোভাবে থাকে। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ জন্য